বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার কথা শোনার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের ৫ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সেই বিষয়টি নিয়ে। আপনারা সবাই জানেন ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী উৎখাতকে করা হয়েছে। তৎকালীন সরকারকে করার পরেই এ যাবৎ পর্যন্ত দিল্লিতে এক্সাইলি হিসেবে রয়েছেন। সেখান থেকে তিনি পরবর্তী সময় প্রতিনিয়তই দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন, যারা ইতিমধ্যেই ২৪ সালে হতাহতের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের ঘরবাড়ি পুড়ানো হয়েছে, যাদের ব্যবসা-বাণিজ্য পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, সেইসব ক্ষতিগ্রস্ত পরিবার এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের সর্বস্তরের নেতাকর্মীদের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের সাথে তিনি প্রতিনিয়ত কথা বলছেন এবং তিনি ইতিমধ্যে বেশ কয়েকবার ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন। কিন্তু বিষয়টি হলো তিনি ১ সপ্তাহ পূর্বে যে ঘোষণাটি দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে তিনি বাংলাদেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যেই এবং সেটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে। তারপর তিনি মূলত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ১৭০টি পত্রিকায় সেই সংবাদটি প্রচার করা হয়েছে বা প্রকাশিত হয়েছে। তার পরপরই বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতার মসনদে রয়েছে, অবৈধভাবে ক্ষমতা বিএনপি, জামাত, তাদের জোট সঙ্গীরা, তারা বিভিন্ন ইস্যু দাঁড় করিয়েছেন। শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, শেখ হাসিনা কিভাবে ফিরবেন, তিনি ফিরতে হলে গ্রেফতার হতে হবে, এইসব বিষয় নিয়ে। কারণ তারা সেটা খুব ভালো করেই জানে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেন তাদের মসনদ কিন্তু কেঁপে যাবে। তাদের যে অবৈধ যে ক্ষমতা সেটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। সেজন্যই তারা কোনো অবস্থাতেই চাইবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি মাঠে সক্রিয় হোক। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি মাঠে রাজনীতি সক্রিয় হয়ে যায় তাহলে তারা যে গোলামি চুক্তি রয়েছে পশ্চিমা বিশ্বের সাথে সেগুলো তছনছ হয়ে যাবে। সেগুলো তারা বাস্তবায়িত করতে পারবে না। সেইসব বিষয়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো আজকে যে বাংলাদেশের সংবাদপত্রে যে খবরটি প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্র সরকারের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সবচেয়ে ঘনিষ্ঠতম ব্যক্তি যে দক্ষিণ এশিয়ার যিনি দূত হিসেবে কাজ করছেন এবং তিনি একাধারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যিনি নিযুক্ত রয়েছেন সার্জিও গুর। সেই সার্জিও গুর চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। এই সার্জিও গুর মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া, মূলত এশিয়া স্পেসিফিকে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকেন। এই যুক্তরাষ্ট্র হচ্ছেন মূলত ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত। ডোনাল্ড লু আপনারা জানেন বাংলাদেশের যে সরকার, আওয়ামী লীগ সরকার রেজিম চেঞ্জ করার অন্যতম কারিগর। বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, এইসব দেশে রেজিম চেঞ্জের অন্যতম মূল হতো এই ডোনাল্ড লু। এই ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হয়েছেন সার্জিও গুর। সেই সার্জিও গুর চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। হঠাৎ করে তার বাংলাদেশের এই সফর নিয়ে অনেক কানাগোনা শুরু হয়েছে, জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এই জল্পনা-কল্পনার অন্যতম হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এইসব বিষয় নিয়ে মূলত এখন কথা চলছে। ঠিক সেই সময়ই সার্জিও গুরের এই বাংলাদেশ সফর কি বার্তা দিচ্ছে? ধারণা করা হচ্ছে বা আমাদের কাছে যে তথ্য রয়েছে, দিল্লি এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরত নিয়ে আসা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে কিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সে বিষয় নিয়ে তারা কাজ করছে। কারণ বর্তমান যারা ক্ষমতার মসনদে রয়েছে, এই সরকারের মধ্যে উগ্রবাদিতার চরম বা ব্যাপক তা বেড়েছে। উগ্রবাদীদের হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে
এবং জঙ্গিবাদের ক্রমশ উত্থান ঘটছে। এইসব বিষয় নিয়ে এই সরকারের উপর যে বহির্বিশ্ব বা তাদেরকে যারা সাপোর্ট করছিল এতদিন তারা কিন্তু আস্থা রাখতে পারছে না। এই সার্জিও গুর মূলত দিল্লির সহায়তা নিয়ে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করতে হবে, সেইসব বিষয় নিয়ে মূলত কথা বলতে ঢাকায় আসছেন। এটা গোপন সংবাদ বা গোপন তথ্যের বরাত দিয়ে পাওয়া খবর। দেখা যাক এই সময় বা আগামী কয়েকদিনের মধ্যেই কি হতে চলেছে বা কি করতে যাচ্ছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তবে সেটা বলতে পারি শেখ হাসিনা ফিরছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা, অবৈধ নিষেধাজ্ঞা সেটা অচিরেই প্রত্যাহার করা হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যেই। নট ডিসেম্বর, সেটা কিন্তু ডিসেম্বর যে ফিরতে সেরকম কিছু না। ডিসেম্বর মাসের ভিতরে যেকোনো মাসে তিনি ফিরতে পারেন। তো সেটা হচ্ছে আমাদের কৌশলগত বিষয়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।